আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পর্ব 1। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই অঙ্কগুলোকে ৩ টা ধাপে করতে হবে। একটা হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, ২ নম্বর হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আজকে আমরা যেটা আলোচনা করব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। যেমন এখানে 3ab, 4a³ এটা হচ্ছে একপদী, এটা হচ্ছে একপদী। তাহলে একপদী রাশিকে একপদী রাশি দিয়ে আমরা গুণ করব। তো এই অধ্যায়টা করার জন্য আমাদের কিছু বেসিক শিখতে হবে। বেসিকটা হচ্ছে, যেমন আমরা কিন্তু এখানে জানি যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয় এবং প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটা খুব মনে রাখতে হবে। যদি মাইনাস মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস প্লাস থাকলে কিন্তু প্লাস হবে, প্লাস মাইনাস থাকলে মাইনাস, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে। এখন এখানে যদি, যেমন যদি বলি যে -2 ইন্টু -3, এক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে, যেমন এই মাইনাস এবং মাইনাস আছে কয়টা, এখানে 2টা আছে। তা যদি 2টা থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি গুণ করি যে 3 দুগুণে কত হয়, 6, মানে প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। এবং এখন যদি বলি এখানে যে 2 ইন্টু 3, একবারে সিম্পল, 3 দুগুণে 6। এখন এখানে যদি থাকে -2 ইন্টু -3 ইন্টু -2 যদি থাকে, এখানে মাইনাস আছে একের অধিক, যেমন একটা, দুইটা, তিনটা, যেহেতু মাইনাসটা বিজোড় আছে, মানে 3টা আছে, একের অধিক আছে, যে সেহেতু আমাদের কি করতে হবে, একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে। যদি 2টা থাকতো তাহলে কিন্তু আমরা কি বসাইতাম, প্লাস বসাইতাম, প্লাস বসাইলেও চলবে, না বসাইলেও চলবে। কিন্তু এখানে 3টার জন্য বিজোড়, 3টা হচ্ছে অবশ্যই বিজোড়। যখনই বিজোড় হবে তখনই একটা মাইনাস চিহ্ন বসাই দিবা। তারপরে 3 দুগুণে 6, 6 দুগুণে এখানে 12 হইল। এখন মনে করো এখানে আমি লিখলাম যে -2 ইন্টু -1 ইন্টু -3 ইন্টু -2 ইন্টু -5। এখন দেখো এখানে মাইনাস কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাহলে অবশ্যই বিজোড়। কারণ 5টা যদি মাইনাস আছে তাহলে কি হবে, একটা মাইনাস বসাইতে হবে। এখন গুণ করবো, 2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, এখানে -60 হবে। আবার দেখো -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -1 যদি বলি, এখানে মাইনাস কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে জোড় আছে, তাহলে এখানে প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। এখন যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, তাহলে এখানে 8 বসবে। এখানে কিন্তু কি বসবে না, এখানে কিন্তু মাইনাস বসবে না। কেন? এখানে মাইনাস আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এজন্য এখানে কি হবে, প্লাস হবে। প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে আমরা একটা শিখলাম কি, যদি একের অধিক মাইনাস চিহ্ন থাকে, যদি মাইনাস গুলো বিজোড় হয় তাহলে মাইনাস হবে, যদি জোড় হয় তাহলে প্লাস হবে। তাহলে আশা করি এই গুণগুলো তুমি বুঝতে পারছো তোমরা। এখন আমাদের যেহেতু আমরা এখানে গুণ করব, গুণ করলে অ্যাকচুয়ালি পাওয়ার হয়ে যায়। কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। যেমন a ইনটু a, এটা কিন্তু সমান কি হবে? a গুণ করলে হবে a স্কয়ার। কেন হইলো? এটা হচ্ছে একটা আমাদের সূচকের একটা অধ্যায়ের অঙ্কগুলা। যেমন এখানে যদি বলি যে এই a আর a যেহেতু সমান, তাহলে এখান থেকে কিন্তু একটা a বৃত্তি নেওয়া যায়। ২টা a থেকে একটা বৃত্তি a নেওয়া যায়। তারপরে এখানে মনে, মনে যদি কিছু পাওয়ার নাই তাহলে মনে, মনে 1 ধরতে হবে। তাহলে এখানে 1 লিখলাম। আর এখানে এই ইনটু থাকলে তাহলে কি লিখতে হবে? প্লাস হয়ে যাবে। আর এখানে মনে, মনে কত আছে? 1 আছে, এখানে 1 লিখলাম। তাহলে সমান, তাহলে 1, 1 যোগ করলে হবে 2। সেম এক্ষেত্রে এখানে যেমন আ যদি বলি আ a কিউব ইনটু, যদি বলি a টু দি পাওয়ার 5 বলি, এখানেও সেম। তাহলে এখানে বৃত্তি, বৃত্তি কি হয়? সমান হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা বৃত্তি a নিতে পারি। নেওয়া যায় না? এখন এখানে পাওয়ার আছে 3, এখানে 3 লিখলাম। এখানে ইনটু থাকলে কি হবে? প্লাস হবে। আর এই যে 5, এখানে 5। তাহলে সমান, তাহলে a টু দি পাওয়ার 3 আর 5 যোগ করলে হবে 8। আমাদের এটা হচ্ছে সূচকের নিয়মে করতে হয় এবং সূত্রটা হচ্ছে এভাবে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এটা হচ্ছে সূচকের সূত্র। এভাবে আমাদের করতে হয়। তা আশা করি এগুলো গুণগুলো বুঝতে পারছো। তাহলে আমরা এভাবে সূচক না করে একটু সিম্পল ভাবে, সিম্পল ওয়েতে কিভাবে করা যায়, এটা আমরা এভাবে চেষ্টা করব এখন। তাহলে যেমন একটু যদি খেয়াল করি আমরা,
যেমন এখানে যদি বলি যে আম x এখানে কিউব দিলাম ইনটু এখানে x ইনটু এখানে দিলাম x স্কয়ার। এখন দেখো তো একটু এখানে x কয়টা আছে? অবশ্যই ৩ টা আছে। এখানে x কয়টা আছে? ১ টা। তাহলে মোট কয়টা হইলো? ৪ টা। এখানে x কয়টা আছে? ২ টা। তাহলে কয়টা হলো? ৩ টা, ১ টা ৪ টা আর ২ টা ৬ টা। তাহলে আমি এখানে কি লিখবো? x টু দি পাওয়ার 6 লিখবো। সিম্পল হয়ে গেল না? তাহলে আমরা একবারে করতে পারি ৩ টা x ৪ টা x আর ২ টা x ৬ টা x। এখন যদি বলি এখানে a স্কয়ার b স্কয়ার b ইনটু a কিউব b স্কয়ার যদি বলি। এখন দেখো তো আমরা যদি গুণ করি। আমরা ১ম এ দেখতে হবে এখানে a কয়টা? ২ টা। এখানেও কয়টা? ৩ টা। তাহলে ২ টা আর ৩ টা এই কয়টা হয়? ৫ টা এ হয়। আর এখানে b কয়টা? ১ টা। আর এখানে b কয়টা? ২ টা। মোট কয়টা হইছে? ৩ টা। আমরা এখানে গুণ b কিউব দিয়ে দেব। আশা করি এর যে বেসিকটা তোমরা আসলে বুঝতে পারছো। এখন আমরা মেইন অঙ্কে প্রবেশ করি। তাহলে আমাদের আরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ১ নম্বর। এখানে ১ নম্বর আছে 3ab, 4a কিউব। যেহেতু এখানে বলা হচ্ছে ১ম রাশিকে ২য় রাশি দ্বারা গুণ করো, তাহলে আমাকে এখানে গুণ করতে হবে। তাহলে 3ab ইনটু 4a কিউব। এখন যদি গুণ করি, আমাদের ১ম কাজ হচ্ছে সংখ্যায়, সংখ্যায় গুণ করা। তাহলে এখানে সংখ্যা কি, কি আছে? এই ৩ এবং ৪ এটাকে গুণ করলে হয় ৩ ৪ ১২। এখন দেখো তো এখানে a আছে কয়টা? ১ টা। আর এখানে a আছে কয়টা? ৩ টা। তাহলে মোট কয়টা a হইছে? ৪ টা। আমরা এখানে লিখব a টু দি পাওয়ার 4। এখন এই যে এখানে b আছে একটা, আর কোথাও কি b আছে? যেহেতু আর কোন b নাই তাহলে আমরা এখানে b টা এখানে সেম এখানে বসায় দেব। এটা হচ্ছে ১ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন ২ নম্বরটা দেখো। ২ নম্বরটা বলা হয়েছে 5xy, 6az। এখন এখানে যেহেতু 5yx আছে আমরা এখানে 5yx লিখলাম ইনটু এখানে কি আছে 6az। তাহলে ১ম কাজ কি? ১ম কাজ হচ্ছে সংখ্যাগুলো গুণ করে নেওয়া। তাহলে এখানে আছে ৫, এখানে আছে ৬। তাহলে ৫ এবং ৬ গুণ করলে কত হয়? ৫ ৬ ৩০। এখানে x আর কোথাও কি x আছে? যেহেতু x নাই তুমি এখানে x বসাই দাও। এখানে y, এখানে কোথাও কি y আছে? নাই যেহেতু এখানে y তুমি বসিয়ে দাও। তারপর দেখো তো a, কারণ a দিয়ে কারে গুণ করবে? কেউই তো নাই। তাহলে এখানে a বসিয়ে দাও। আর এখানে z, এই z দিয়ে যেটা গুণ করব কিছু নাই। তাহলে এখানে নাই, তাহলে এখানে z টা সেম বসিয়ে দাও। এটা হচ্ছে আমাদের ২ নম্বরের অ্যান্সার। আশা করি ১ এবং ২ তোমরা বুঝতে পারছো। এখন আমরা ৩ নম্বরে প্রবেশ করি। ৩ নম্বরটা বলা হয়েছে আ 5a স্কয়ার x স্কয়ার, 3ax টু দি পাওয়ার 5y। তাহলে এখানে ১ম রাশি আছে 5a স্কয়ার x স্কয়ার ইনটু দ্বিতীয় হচ্ছে ax টু দি পাওয়ার 5 তারপর হচ্ছে y। এখানে আমরা গুণ করব। ১ম কাজ কি? সংখ্যাগুলো গুণ করে নেওয়া। তাহলে ৫ এবং ৩ গুণ করলে কত হয়? ১৫ হয়। ক্লিয়ার? এখন এখানে a আছে কয়টা? ২ টা। এখানে আছে কয়টা? ১ টা। তাহলে কয়টা a হইছে? ৩ টা। তাহলে আমরা এখানে কি লিখবো? a কিউব লিখবো। এখানে x কয়টা? ২ টা। এখানে x কয়টা? ৫ টা। তাহলে কয়টা হইলো? ৭ টা। তাহলে x টু দি পাওয়ার 7 লিখবো। এখন এখানে যে y টা আর কোথাও আছে y? কারণ এখানে গুণ করার মতো y কোনো নাই। তাহলে এখানে y টা সেম এখানে বসে যাবে। এটা হচ্ছে ৩ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ৪ নম্বরে প্রবেশ করব। ৪ নম্বরটা কি আছে দেখো তো একটু? ৪ নম্বর হচ্ছে 8a স্কয়ার b, -2b স্কয়ার। এখন দেখো, তাহলে এখানে 8a স্কয়ার b ইনটু যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে নেই। -b স্কয়ার। এখন একটু খেয়াল করো। এর আগে কিন্তু বলছিলাম তোমাদের যে মাইনাস যদি বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাসই হবে। মানে এখানে মাইনাস কিন্তু একটাই আছে। এখানে কিন্তু একটা প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? তাহলে মাইনাস হয়। এখন আমাদের মাইনাসের কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে ৮ এবং ২ গুণ করলে কত হয়? ৮ দুগুণে ১৬। এখানে a স্কয়ার এখানে কোন a আছে? নাই। তাহলে আমরা এখানে a স্কয়ার টা বসিয়ে দেব। এখানে b কয়টা? ১ টা। এখানে b কয়টা? ২ টা। তাহলে b হচ্ছে ৩ টা। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা ৫ নম্বরটা সমাধান করব। ৫ নম্বরটা আছে -2ab x স্কয়ার, 10b কিউব xyz। তাহলে আমরা ১ম এ লিখব -2ab x স্কয়ার। এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ইনটু তারপর হচ্ছে 10b কিউব xyz। এখন আমরা যদি গুণ করি একটু খেয়াল করলে দেখতে পারবো আমরা যে এখানে মাইনাস কিন্তু একটা আছে। আর কোথাও মাইনাস আছে?
যেহেতু মাইনাস বিজোড় তাহলে এখানে আমরা মাইনাসটা বসিয়ে দেব। অথবা প্লাসে মাইনাসে তোমরা মাইনাসও বলতে পারো। এখন যদি গুণ করি, আগে আমাদের সংখ্যা গুণ করতে হবে। এই ১০ এবং ২ গুণ করলে ১০ দুগুণে কত হয়? ২০ হয়। এখন এখানে দেখো a, এখানে কোথাও a আছে? তাহলে গুণ করার মতো কোনো a নাই। তাহলে এখানে আমরা a টাই বসিয়ে দেব। এখানে b আছে কয়টা? ১ টা। আর এখানে b আছে কয়টা? ৩ টা। তাহলে b কয়টা হইছে? ৪ টা। তাহলে b টু দি পাওয়ার 4 বলতে পারি। এখানে x কয়টা? ৩ টা। এখানে x আছে কয়টা? ১ টা। তাহলে এখানে x হচ্ছে ২ টা, এখানে x হচ্ছে ১ টা, কয়টা হইলো? x হচ্ছে ৩ টা। এখন এগুলো কাজ শেষ। এখন দেখো এই যে y টা এখানে আছে কোথাও? নাই। তাহলে এখানে y টা বসিয়ে দাও। এই যে z, এই কোথাও আছে এখানে z গুণ করার মতো? তাহলে z টা বসিয়ে দাও। এটা হচ্ছে ৫ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ৬ নম্বরটা দেখো। ৬ নম্বরটা হচ্ছে -3p² q³ কমা -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। এখন যেহেতু দুইটাই মাইনাস তাহলে -3p² q³ ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমরা ইনটু এখানে -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। এখন দেখো তো এখানে মাইনাস কয়টা আছে? ১ টা, ২ টা। তাহলে আমাদের এখানে অবশ্যই কি বসাইতে হবে? প্লাস। প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। এখন সংখ্যাগুলো গুণ করে নেই। ৩ এবং ৬। তাহলে ৩ ৬ কত হয়? ১৮। এখানে p আছে ২ টা, এখানে p হচ্ছে ৫ টা। তাহলে মোট কয়টা হয়েছে p? ৭ টা। তাহলে p টু দি পাওয়ার 7। এখানে q কয়টা? ৩ টা। এখানে q কয়টা? ৪ টা। তাহলে কয়টা হয়েছে? q টু দি পাওয়ার 7। এটা হচ্ছে ৬ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ৭ নম্বরটা সলিউশন করব। ৭ নম্বরটা -১২m² a²x³ তাহলে এখানে -১২m²a²x³ ব্র্যাকেট দিলাম ইনটু এখানে -2m_a²x²। এখন দেখো মাইনাস কয়টা? ২ টা। তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে না? তাহলে মাইনাসে মাইনাসে তুমি প্লাসও বলতে পারো। তাহলে এখানে যেহেতু -২ টা আছে আমরা এখানে প্লাস দিতে পারি। প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই সামনে। এখন আমরা সংখ্যাগুলো গুণ করব। ১২ আর ২ কত হয়? ১২ দুগুণে ২৪। আমি লিখলাম এখানে ২৪। এখন দেখো এখানে m কয়টা আছে? ২ টা। এখানে আছে কয়টা? ১ টা। তাহলে কয়টা হয়েছে? ৩ টা। তাহলে m³ বলতে পারি। এখানে a আছে কয়টা? ২ টা। এখানে কয়টা? ২ টা। তাহলে a টু দি পাওয়ার 4। এখানে x কয়টা? ৩ টা। এখানে x কয়টা? ২ টা। তাহলে কয়টা? x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে ৭ নম্বর অ্যান্সার। আশা করি ৭ নম্বরটা সবাই বুঝতে পারছো। এখন আমরা ৮ নম্বরটা সলিউশন করব। ৮ নম্বরটা দেখো কি আছে? ৮ নম্বরটা আছে 7a³ b x টু দি পাওয়ার 5 y² কমা -3x টু দি পাওয়ার 5 y³ a² b²। তাহলে 7a³ bx টু দি পাওয়ার 5 y² ইনটু এটা ব্র্যাকেট দিয়ে দিই 3x টু দি পাওয়ার 5 y³ a² b²। এখন এখানে মাইনাস আছে একটা, এখানে প্লাস। কারণ আমরা বলছি যদি বিজোড় মাইনাস হয় তাহলে মাইনাস দিয়ে দেব। তাহলে এখানে একবার বলতে পারি যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়। প্রথমে সংখ্যা গুণ ৩ শতা ২১। যেহেতু মাইনাস আছে আমরা এখানে মাইনাসটাকে বসাইতে হবে। তাহলে -21। এখানে কয়টা? ৩ টা। এখানে a আছে দেখো তো একটু, এই যে ২ টা। তাহলে কয়টা হইলো? ৫ টা e টু দি পাওয়ার 5। এখানে b কয়টা? ১ টা। আর এখানে b কয়টা? ২ টা। তাহলে b কয়টা হইলো? ৩ টা। তাহলে এখানে b³ আমরা লিখতে পারি। এখন এখানে x কয়টা? ৫ টা। এখানে x কয়টা? ৫ টা। তাহলে কয়টা হইলো? x টু দি পাওয়ার 10। এখানে y কয়টা? ২ টা। আর এখানে y ৩ টা। তাহলে কয়টা হইলো? y টু দি পাওয়ার 5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ৮ নম্বরটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এটা হচ্ছে পর্ব ১ এবং দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ তোমাদের আগামীকালকে দিব এবং আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারছো এবং এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা নিজে, নিজে। তাহলে আরো তোমাদের ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।